বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এত সুন্দর সানসেট দেখার সৌভাগ্য কি হয়েছে কখনো? মানে কত সুন্দর লাগতেছে তাই না? আজকের ব্লগে হচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ বাঁশবাড়িয়া আর হচ্ছে গুলিয়াখালী সি বিচটা ঘুরে দেখাবো। এই লাল কাঁকড়া কই লাল? ও, ওরে শালা ওই যে পার্পল কাঁকড়া। আজকের ব্লগে হচ্ছে আমরা সম্পূর্ণ গুলিয়াখালী সি বিচটা আপনাদের এক্সপ্লোর করেছি, সাথে আমরা কিন্তু এখানে আজকে অনেক মজা করছি। আজকের ব্লগটা খুবই বেশি ইন্টারেস্টিং। এখানে কিন্তু আমরা আজকে সাঁতার পাই না, তারপরও কিন্তু আমি গোসল করতে নেমে গেছি। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আর হচ্ছে গুলিয়াখালী সি বিচ নিয়ে কিন্তু আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস রাইট নাও আমরা আছি এখন আমাদের হোটেলে, আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা এখন ঝর্ণায়। একটু আগে হচ্ছে আমরা পাহাড় থেকে হচ্ছে আসলাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হইলাম, আর এখন হচ্ছে আমরা ঝর্ণায় যাচ্ছি হচ্ছে কি করতে, গোসল করতে যাচ্ছি। মানে ঢাকা থেকে আসছি তো এই ঝর্ণা দেখতে, আর আমরা ডিরেক্ট চলে আসলাম হচ্ছে সেনজি নিয়ে সীতাকুণ্ড বাজার থেকে সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য ডিরেক্ট চলে আসলাম হচ্ছে আমরা সীতাকুণ্ড বাজার থেকে ইকো পার্কে। বাট এসে গাইস দেখি হচ্ছে ঝর্ণায় কোনো পানি নাই। আমরা কি ঢুকবো ভাই, ঢাকা থেকে আসছি শুধুমাত্র ঝর্ণা দেখার জন্য। অনেক বেশি খারাপ লাগতেছে, এত দূর থেকে আসছি ঝর্ণা দেখার জন্য, বৃষ্টিও হয় নাই, ঝর্ণাও হয় নাই, মানে পানিও নাই ঝর্ণাতে। ভাইগুলা ভিতর থেকে গোসল করে আসলো, আমাদের ছবি দেখাইলো, বাট কোনো পানি নাই। এত কষ্ট করে এজন্য আর গেলাম না। আর এখন যাব হচ্ছে আমরা হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তো সবাই বললো যে ভাই ভিতরে পানি নাই, দ্যাটস ওয়াই আর ঢুকলাম না। অনেক বেশি খারাপ লাগতেছে, সীতাকুণ্ডের মতো একটা জায়গায় আসলাম, ঝর্ণা দেখতে পাইলাম না। এটা কি কোনো কথা? মানে আমার মন পুরো ভেঙে গেছে। কত সুন্দর রিলস টিলস বানাবো, বিবারা একটা গান আছে না, তো আমাদের আর বিবাহ করা হইলো না, একটাও ঝর্ণাতে পানি ছিল না। দেন কি আর করবো গাইস, বুকে আফসোস নিয়ে ডিরেক্ট আমরা এখন চলে যাচ্ছি ওইখান থেকে হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমাদের প্ল্যান ছিল এখন হচ্ছে আমরা ইকো পার্কে ঢুকে একটু ট্রেকিং করে আমরা ঝর্ণাতে যাব, বাট এমন ভাবে ছবি দেখা হলো, এক মানে ফোটা ফোটা পানি পড়তেছে ঝর্ণা থেকে, এই জন্যই আর গেলাম না। যেখানে যাওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল করে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আর আমরা ডিরেক্ট চলেও আসলাম হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। প্রথমবারের মতো হচ্ছে আমি আসলাম হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তো একটু আমিও ঘুরে দেখবো আর আপনাদের একটু ঘুরে দেখাবো হচ্ছে বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতটা কত সুন্দর। আর তো সিরিজে আমরা নেমে পড়বো যদি এরকম পরিস্থিতি থাকে। আর রোদ সেই চট্টগ্রাম পোর্ট দেখা যাচ্ছে, জাস্ট ভিউ। আর সূর্যটা নামে যে একটা ভিউ আসবে বলার বাইরে। সি বিচ, আমরা বিচের দিকে যাচ্ছি এখন। দেখছি আমাদের অবস্থা, আর সূর্যটা একটু পর ডুবলে অনেক সুন্দর ভিউ আসবে একটা। তো বিচের মাঝখানে এভাবে হেঁটে ভালোই লাগতেছে। কি যে ভালো লাগতেছে এখানে, আর এটা পুরো কক্সবাজারের মতো লাগতেছে। মানে সবাই এখানে ঘুরতে আসছে, মানে বিচ ভাইবস আর কি। সো সূর্যটা নামলে আর অনেক সুন্দর ভিউ আসবে। আর আমিও একটু পাঁচু বাইতে ডিরেক্ট চলে গেলাম হচ্ছে সমুদ্র মাঝখানে। আর ঢেউটা যখন আসতেছে এত ভালো লাগতেছে। আর ওই যে গাইস দূর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় মানে সীতাকুণ্ডুর পাহাড় থেকে। আমরা কিন্তু পাহাড় থেকে এই ভিউ গুলাই দেখছিলাম, মনে আছে যারা পাহাড় ব্লগ দেখছেন? জাস্ট লুক এট দিস ভিউ, কত সুন্দর লাগতেছে। একবারে সানসেটটা হচ্ছে আর সমুদ্রের পাড়ে এরকম একটা সময়। গাইস বিকাল টাইমে এই হচ্ছে সীতাকুণ্ডুর হচ্ছে বাঁশবাড়িয়া হচ্ছে সমুদ্র সৈকতের জাস্ট ভিউটা দেখো, সানসেটটা কত সুন্দর হবে, কত সুন্দর লাগতেছে ভাই, দেখে অনেক ভালো লাগতেছে। সত্যি কথা বলতে এই জায়গাটা আমি অনেক বেশি এনজয় করছি। এরকম সানসেট দেখতে বিকাল টাইমে কার না ভালো লাগে? হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে এই সানসেটটা। আর এইখানে হচ্ছে আমি নামতে গিয়ে হচ্ছে আমি পিছলায় পড়ে গেছি, আমার হাত পা শার্ট একবারে ময়লা, মানে বালি পড়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। আর এটা কিন্তু নেক্সট ডে, আমরা আজকে হোটেল থেকে চেক ইন করে নিলাম। আর এখন আমরা যাবো হচ্ছে সকালে নাস্তা করে আমরা যাবো হচ্ছে গুলিয়াখালী সি বিচ। এক ব্লগে হচ্ছে আমি আপনাদের দুইটা জিনিস দেখাই দিচ্ছি, আর এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। আমরা এখন এখান থেকে নাস্তা করে ডিরেক্ট আমরা রওনা দিয়ে ফেলবো। মানে এই ব্লগে হচ্ছে আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আর হচ্ছে গুলিয়াখালী বিচটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো। যদিও ঝর্ণাটা দেখাতে পারলাম না, অনেক বেশি খারাপ লাগতেছে। সো আমরা রাস্তা করে সিএনজি নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে গুলিয়াখালী সিরিজ যাওয়ার উদ্দেশ্যে। আমি না একটা জিনিস কিছুতেই মানতে পারতেছি না, এত দূর থেকে আসলাম ঢাকা থেকে, আজকে সীতাকুণ্ড চলে আসছি আপনাদের জন্য ব্লগ মেক করতে। আপনারা সাবস্ক্রাইব করতেছেন না কেন, লাইক করেন না কেন? একটা লাইক করলে কি এমন হবে বলেন তো? একটা লাইক করে দেন। মানে আফসোস লাগতেছে, যদি ঝর্ণাটা দেখতে পারতাম আর অনেক বেশি ভালো লাগতো। সো আমরা এরকম গ্রামীণ একটা ভাইবস দিয়ে আমরা যাচ্ছি এখন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আর চলেও আসছি আমরা বিচের কাছে। সিএনজিওয়ালা মামা আমাদের এখানে নামাই দিল, এখন হচ্ছে আমাদের অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে। সো চলেন আমরাও হাঁটি, আর আপনারা তো আমার ভিডিওর মাধ্যমে হাঁটবেন আমার সাথে সাথে। আর এই হচ্ছে বিচের সম্পূর্ণ ভিউ। আমাদের এখন অনেক দূর যেতে হবে, একেবারে সামনে। সো আমরা হাঁটা শুরু করে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাছ ধরার অনেক ট্রলার আছে, ওগুলোতে মেবি মাছ ধরে। বিচের দিকে যাচ্ছি, ঠিক আছে? যেই পরিমাণ রোদ, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ভিউটা কত সুন্দর লাগতেছে। তো ওয়েদারটা যদি মেঘলা থাকতো ওরা একটা ভিডিও দেখাইতে পারতাম।
সো লুক এট দিস হচ্ছে গুলিয়াখালী হচ্ছে সি বিচ। আমরা একবার হোটেল থেকে চেকিং দিয়ে খেয়ে দিয়ে সিএনজি নিয়ে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে গুলিয়াখালী সি বিচে। তো কালকে গেছিলাম হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে, যেটা হচ্ছে আপনাদের দেখাইছি, ঠিক আছে। তো রাইট নাও এখানকার ভিউটা অনেক সুন্দর লাগতেছে, একবার ফরেস্ট টাইপের। আর এই হচ্ছে বিচ হচ্ছে আমার সামনে, এখনো অনেক দূর হেঁটে যেতে হবে। তো রাইট নাও বোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরিধান করব, ঠিক আছে। এখানে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, যেটা হচ্ছে আইসা আপনারা দেখে। ফাইনালি চলে আসলাম, তোমাদের একটা জিনিস দেখায়, জাস্ট লুক এট দিস। পিছনে হচ্ছে সমুদ্র আর অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে এখানে, অনেক ভালো লাগতেছে। এখানে হচ্ছে একটা কাঁকড়া আছে। এই কাঁকড়া কি খাচ্ছে এটা? এই যে নিচে এই যে লাল এই লাল কাঁকড়া ওরে শালা ওই যে পার্পল কাঁকড়া লাল কাঁকড়া, পার্পল কাঁকড়া আছে ওই যে পার্পল। ভাই এখানে তো হিউজ পরিমাণ কাঁকড়া কালেকশন আছে। purple এই ধরো না, কামড় দিব, এই কামড় দিব না। এই দেখো ওই আবার কাঁকড়া ধরতেছে, পার্পল কো ওই যে পার্পল কাঁকড়া, অনেক সুন্দর একটা কি বিচে ঢুকে গেছে। লালটি করে ওই যে তো এখানে হচ্ছে কাঁকড়া ধরে। প্রথমবারের মতো হচ্ছে আমি গুলিয়াখালী সি বিচের কাছে আসলাম, মানে ফাইনালি এসেই পড়লাম। তো আজকে এত সুন্দর লাগতেছে। আর আমরা যখন আসছি জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, আমরা অলমোস্ট 11টার দিকে আসি। গাইস এই ভিউয়ে যদি হচ্ছে আমরা গোসল না করি তাহলে কি হবে? কালকে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে বাঁশবাড়িয়াতে, আর আজকে আসলাম হচ্ছে কোথায়, গোয়ালখালী। জাস্ট ঢেউটা দেখো, এত ভালো লাগতেছে। আর এখানে এত ঠান্ডা বাতাস, আজকে রোডটাও নাই, অনেক মিষ্টি একটা ওয়েদার, তো অনেক ভালো লাগতেছে। জাস্ট ঢেউটা দেখো। তো ঢেউ আসতেছে কত সুন্দর দেখো। আমরা হচ্ছে এখান থেকে এখন সামনের দিকে যাব। এখানকার তোমাদের ওই সাইড অনেক বেশি ক্রাউড আছে, তো চলো ওইখানে যাই। ওকে, তো ফার্স্ট অফ অল কোনো প্ল্যানই ছিল না, বাট এই ঢেউ দেখার পর হচ্ছে আর তর্স হইতেছে না। আচ্ছা এখানে একটা লাভ দিতে হবে গাইস। ও জাস্ট গাইস লুক এট দিস ভিউ। ওই রোডটা থাকলে কিন্তু অনেক প্যারা হইতো, হ্যাঁ। আর আজকে রোদ নাই, ঘুরেও মজা পাবো, ঠিক আছে। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচের সম্পূর্ণ ভিউ। অনেক ভালো লাগতেছে। একটু আগে রোদ ছিল আর এখন রোদটাও নাই, অনেক ঠান্ডা বাতাস আর সমুদ্রটা অনেক ঠান্ডা। গাইস আসো এখানে দাঁড়াও। এখানে হচ্ছে অনেক সুন্দর আরে দোলনা আছে দি বাহ আছে। আজকে ছিয়া যান অনেক ভালো লাগতেছে। এখানে অনেক ঠান্ডা বাতাস, সমস্যা নাই। তো তোমরা আসলে এখানে হচ্ছে কিন্তু দোলনাও খেতে পারো। তো আমাদের হচ্ছে ওই সাইডটা পুরোটা কভার করা শেষ, আর এখন হচ্ছে আমরা এই সাইডে যাবো। আসো, অনেক ভালো লাগতেছে গাইস। একবার রোড কিছু নাই, একটা ওয়েদার জোস। এইখানে এসে দেখলাম মামারা সমুদ্র থেকে মাছের পোনা ধরে আলাদা আলাদা করতেছে। তো এগুলো একটু দেখলাম, ভালোই লাগলো, অনেকক্ষণ দেখছি। সবাই হচ্ছে গোসল করতেছে। জাস্ট ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, একেবারে নিরিবিলি, রোদ নাই, ঠান্ডা একটা বাতাস। জাস্ট নিজেকে একটু অনুভব করে সমুদ্রের পাশে। আর সবার গোসল করা দেখে এখানে আমারও গোসল করতে মন চাচ্ছে। যদি আমি সাঁতার পারি না তাহলে এগুলো সমুদ্রে নেমে যাব। তো এই হচ্ছে বিচের পাশের অবস্থা। সো সম্পূর্ণটা হচ্ছে তোমাদের হচ্ছে এক্সপ্লোর করে এলাম। আর এখন হচ্ছে আমরা একটু ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা গোসল করতে নামবো। কি অবস্থা লাগতেছে? তো কি অবস্থা, কেমন লাগতেছে তোমাদের? এই তো ভাই খুব ভালো আর ওই তো ওই যে আচ্ছা একটা ছেলে আছে, একটা ছবি তুলছো কেন ম্যান? এত সুন্দর একটা ভিউ আসছি, প্লেসটা উপভোগ করো। ওই ছবি তুলতে হবে আগে প্লেস উপভোগ So, এনজয় দ্য ভিউ তো আমরা হচ্ছে সম্পূর্ণ গুয়াখালী সিরিজটা তোমাদের ঘুরে দেখাইলাম। এখন হচ্ছে আমরা একটু ফটোশুট করি, তাই ছবি তুলতে হবে না, এত সুন্দর জায়গায় আসছি। তো ঢেউ দেখে অনেক ভালো লাগতেছে, ঢেউ। আর চেহারা এই 2 দিনে পুরা কাল্লা হয়ে গেছি, যা কালো ছিলাম তো ছিলাম, আবার বেশি কালো হয়ে গেছে। এখন হচ্ছে ব্লগার আনা ভাই সাহস করে হচ্ছে গুলিয়াখালী সি বিচে নামবে। মানে আমার কলিজাটা কত বড় ভাই, আমি হাঁটু সমান পানিতে হচ্ছে ডুবে মরে যাই, আর ওই ছেলে নাকি হচ্ছে সমুদ্রতে নামতাছি। মানে কি অবস্থা, আমি সবকিছু ধরে ধরে নামতাছি। মানে এখানে হচ্ছে পানি হচ্ছে গলা পর্যন্ত, মানে কোমর পর্যন্ত, দেড়শো হচ্ছে নামা, না হলে তো আমি জীবনেও নামতাম না। আর ওইখানে একটা গাছের শিকড় ছিল, ওই আমাকে টেনে টেনে নিয়ে যেতেছে। ওও কিন্তু সাঁতার পারে না, আমরা দুইজনই কিন্তু সাঁতার পারি না। তো এইখানে পাশে একটা ওই যে শিকড় ডাল ছিল গাছের, আমি ওইটা ধরেছিলাম। মানে জাস্ট একটু সবার দেখা দেখি আমার একটু নামতে মন চাইলো। ঝর্ণাতে যেহেতু গোসল করতে পারি নাই, তাই সমুদ্রে গোসল করে নিলাম। তো আমি এটা ধরে অনেক মজা নিলাম। সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে সীতাকুণ্ড ট্যুরটা। যারা পাহাড়ের ব্লগ দেখেন না, এখনই পাহাড়ের ব্লগটা দেখেন, অনেক বেশি মজা পাবেন। মানে এত কষ্ট করে ট্রেকিং করছি আমরা। তো হচ্ছে আমরা আসলাম গোসল করে, ভাই
যে বড় বড় ঢেউ দিছে, আমি তো সাইডে বসেছিলাম ধরে, আমারে উড়ায় ফেলছে, এত স্পিডে ঢেউ আসছে। সো ফ্রেশ ট্রেশ হইলাম, এবং সামনে যাচ্ছি একটু পানি আনতে। তো এই হচ্ছে ভিউ আসলে। ভাই এত বড় বড় ঢেউ যখন আসা শুরু করছে তখন হচ্ছে আমি ডিরেক্ট আইসা পড়ছি, একটা ঢেউ আমাকে উড়ায় ফেলছে। আর আমি আপনাকে লাইভ দেখাচ্ছি যে ঢেউয়ের স্পিডগুলো কেমন ছিল। আর এখন পানি কিন্তু কম ছিল, আর এখন অনেক পানি বেড়ে গেছে, মানে অলমোস্ট 1টা বাজে, ভাই পানি এত দূর আইসা পড়ছে, জাস্ট ঢেউগুলো দেখেন কোথা থেকে কোথায় চলে আসছে। আর আমি এখান থেকে এনজয় করতেছি একটু। ঢেউগুলো যখন আসতে ঢেউ আসতেছে দেখে ভালো লাগতেছে, পানি একবার পাপ পর্যন্ত চলে যাচ্ছে। সো জোস বলতে পারো। সো এই হচ্ছে কোয়ালি বিচ, গোসল করার আসার পর শরীর ব্যথা করতেছে, অলরেডি সব ঠিক আছে। কি বড় বড় ঢেউ, এখানে ওরা বইসা আছে দেখেন, ওদের উড়াই ফেলতেছে। আর আমি তো একবার মাঝখানে ছিলাম, আর এটা একবার কিনারে পানি আইসা পড়তেছে, মানে এত পানি বেড়ে গেছে কিছুক্ষণের ব্যবধানে। তো অনেক ভালো লাগছে। সো আমরা এখন চলে যাচ্ছি। এমনিতে হচ্ছে আমার অনেক জ্বর, তারপর হচ্ছে আজকে গোসল করাটা ঠিক হইলো না। সো ব্লগটা কেমন হয়েছে জানি না, অনেক প্যারা নিয়ে ব্লগগুলো করতে হয়েছে রোদের সময়। হ্যাঁ, পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, জানি না কেমন আসছে ভিডিওটা। তো এই ছিল গাইস বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আর হচ্ছে গুলিয়াখালী সি বিচের সম্পূর্ণ একটা ব্লগ। আর দূর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে তাই না? জানি না ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন, নেক্সট আরো বেটার করে বানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, লাইক করে দিয়েন, এমন করেন কেন? আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটা ফলো করে দিন। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, সীতাকুণ্ড ব্লগ শেষ, মানে 2টা ব্লগই মেক করলাম শুধু। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।